রানীগঞ্জে সেনকো গোল্ডের শোরুমের ডাকাতির ঘটনায় স্থানীয় টিপারকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত শশীকান্ত মালি আদতে বিহারের বাসিন্দা হলেও বর্তমানে অন্ডালের দক্ষিণ খণ্ড গ্রামে থাকেন তিনি। সেখানে ঠেলাগাড়িতে অস্থায়ী দোকান চালান, আর সেই টিপারকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু এই ডাকাতির ঘটনার সঙ্গে টিপারের কি যোগাযোগ, সে বিষয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। মনোজ, যে টিপারকে পুলিশ গ্রেফতার করেছে তার কি ভূমিকা ছিল? দেখো, সেটাই পুলিশ তদন্ত করে দেখছে। যেটা জানা গেছে এখন অবধি, রানীগঞ্জে যে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই ডাকাতির ঘটনায় 7 জন যুক্ত ছিল। তার মধ্যে 2 জন গ্রেপ্তার হয়েছে, সোনু সিং এবং সুরজ সিং। এই সোনু সিং তার কিন্তু কোমরে গুলি লাগা অবস্থায় সে গ্রেপ্তার হয়েছিল। এদেরকে জেরা করেই যেটা পুলিশ সূত্র পেয়েছে যে সোনু সিং এর তার বিহারের বাড়ির সূত্রে তার পরিচয় এই শশীকান্ত মালি, যার বাড়ি অন্ডাল থানা এলাকার দক্ষিণ খণ্ড গ্রামে। সে একটি ঠেলা গাড়ি সেখানে ব্যবসা করে, অস্থায়ী দোকান রয়েছে তার, এবং সেই কিন্তু স্থানীয় লোকাল কন্ট্যাক্ট, এমনটাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সূত্রে জানা যাচ্ছে। এবং তার মাধ্যমেই কিন্তু সোনু সিং এখানে এসেছিল এবং বেশ কয়েকদিন যে রেকি করেছিল এই ডাকাতির আগে, সেটা কিন্তু এই শশীকান্ত যে মালি স্থানীয় কন্ট্যাক্ট, তার মাধ্যমেই, এমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এরপরে বাকি আর কি ভূমিকা ছিল, ডাকাতির দিনকে কি ভূমিকা ছিল এই শশীকান্ত মালির, গোটা বিষয়টি তাকে কিন্তু আজকে কোর্টে তুলে তাকে রিমান্ডে নিয়ে তারপর ফার্দার আবার ইনভেস্টিগেশন করবে পুলিশ, এমনটাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সূত্রে খবর। ধন্যবাদ মনোজ। একদিকে যখন গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ, তখনই উত্তরবঙ্গের টানা বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতি। পাহাড়ের লাগাতার বৃষ্টিতে ফের ধস, বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। কালিম্পংয়ের নিকোবির এলাকায় নতুন করে ধস নেমেছে। অন্যদিকে কার্শিয়াং পুরসভার ছবি আপনারা দেখছেন। 7 নম্বর ওয়ার্ডের ধোবিখোলায় রাস্তার উপর দিয়ে বইছে জল। সামগ্রিকভাবে উত্তরবঙ্গের এই পরিস্থিতি সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, টানা বৃষ্টি, বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জায়গা, নদীর জলস্তরও বৃদ্ধি হয়েছে, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি এখনো সংকটজনক রয়েছে। তুমি জানো যে সিকিম পাহাড়ে লাগাতার যে 4 দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, সেখানে কিন্তু এফেক্ট হয়েছে মূলত তিস্তা বাজার এলাকা এবং বিভিন্ন জায়গায় কিন্তু 10 নম্বর ওয়ার্ড, 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু বন্ধ রয়েছে কয়েকদিন ধরে, এবং পুরো পথে সমস্ত গাড়ি যাতায়াত করছে। এবং তিস্তা বাজার থেকে দার্জিলিং যাওয়ার পথও কিন্তু পুরোপুরি প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং লাভা বাগড়াকোট হয়ে কিন্তু একটি বেরোনোর রাস্তা কিন্তু অল্টারনেট রাস্তা কিন্তু প্রশাসন ঠিক করেছে। সেখান দিয়ে আপাতত ধীর গতিতে গাড়ি চলছে এবং বিভিন্ন জায়গায় কালীজোড়া বলো, তিস্তা বাজার বলো, সেই সমস্ত এলাকায় প্রত্যেকটি জায়গায় কিন্তু আজকেও কিন্তু ধসের খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন রাস্তায় কিন্তু কাজ করছে, কাজ করে পরিষ্কার করা, রাস্তা পরিষ্কার করার কাজ চালাচ্ছে কিন্তু প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি তুমি জানো যে গতকাল রাতেও কিন্তু অতি ভারী বৃষ্টি হয়েছে সিকিম পাহাড়ে, সেই কারণে কিন্তু সিকিমেও কিন্তু অবস্থা খুব ভালো নয়। পরিস্থিতির এখনো পর্যন্ত কোনো উন্নতি হয়নি, যথেষ্ট সংকটের মধ্যেই রয়েছেন উত্তরবঙ্গের বাসিন্দারা। ধন্যবাদ রাজা। পাহাড়ে লাগাতার বৃষ্টিতে ফের ধস, বন্ধ রয়েছে 110 নম্বর জাতীয় সড়ক।